আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নিতে যাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পুনরায় ক্ষমতায় আসা বৈশ্বিক রাজনীতিতে বেশ প্রভাব ফেলবে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের কৌশলগত ক্ষমতার ভারসাম্য ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে। তার পূর্ববর্তী মেয়াদে সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর নজরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর ফলে অর্থনীতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরান, যার প্রভাব আজও টিকে আছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ইরানের জন্য আরেকটি কঠিন অধ্যায়ের সূচনা হতে পারে। ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে সরে এসেছিল, যা ইরানের জন্য বড় একটি কূটনৈতিক আঘাত ছিল। চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করলে ইরানের তেল রপ্তানি এবং আন্তর্জাতিক লেনদেনকে কার্যত অবরুদ্ধ করে দেয়। এসব নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে দেশটির মুদ্রাস্ফীতি রেকর্ড স্তরে পৌঁছায় এবং বেড়ে গিয়েছিল বেকারত্ব, যা সামলাতে এখনও হিমশিম খাচ্ছে ইরান। এই অবস্থায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? যুক্তরাষ্ট্র কি আবার নিষেধাজ্ঞার মাধ্যমে তেহরানের ওপর চাপ সৃষ্টি করবে, নাকি সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বব্যাপী। অন্যদিকে ইরান তার অবস্থান ধরে রাখতে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারে। তাই ট্রাম্পের ৪৭তম প্রেসিডেন্সি ইরানের জন্য কেবল চ্যালেঞ্জ নয়, নতুন কৌশলগত বিকল্প খোঁজার সুযোগও হতে পারে। তবে ট্রাম্প যদি তার সর্বোচ্চ চাপ নীতিকে পুনরায় চালু করেন, তবে ইরানের অর্থনীতির জন্য এটি হবে আরেকটি বড় ধাক্কা। ইরান বর্তমানে চীন এবং রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে। তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক লেনদেন থেকে ইরানকে বাদ দেওয়া হলে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দুর্বল হয়ে পড়বে। ইরান একটি কৌশলগত এবং ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ। এটি পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার এবং যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ইসরায়েলের সঙ্গে বিরোধের কারণে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির কেন্দ্রে থাকে। ট্রাম্প প্রশাসনের আগের পদক্ষেপ, যেমন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসা, কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড ইরানকে কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছিল। ইরানের জন্য এই নতুন সময়টি কেমন হবে তা নির্ভর করবে উভয় দেশের সিদ্ধান্ত এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির ওপর। তবে এটি নিশ্চিত যে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাসে আরেকটি নতুন এবং তীব্র অধ্যায়ের সূচনা করবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।